খাওয়ার মধ্যে সালাম করে ফেললি, তো সমস্যাটা কি? বাবা, পরীক্ষা দিতে যাচ্ছি। ও, আজ 17 তারিখ, তাই না? আমি ভুলেই গেছিলাম। আল্লাহ হাফিজ, যা। এই শোন, তোর মার কাছ থেকে দোয়া নিয়েছিস? না। না কেন? সময় পাই নাই। ও, মার সঙ্গে দেখা করার সময় পাসনি? গাধা কোথাকার। পরীক্ষা দিতে যাচ্ছে, এখন বকাঝকা করো না বাবা। অপরাধ করলে বকা তো খাবি। বস। মাথা নিচু কর, দোয়া করে দি। ডবল দোয়া লাগবে, তোর মাঠটাও করতে হবে। যা, বিসমিল্লাহ বলে রওনা হও। আর শোন, প্রত্যেকটা কোশ্চেনের আনসার লেখার আগে 3 বার করে বলবি রাব্বি জিদনে ইলমা, রাব্বি জিদনে ইলমা। এর অর্থ বুঝিস? জি না। এর অর্থ হচ্ছে, হে প্রভু আমাকে জ্ঞান দাও। যা। মিলে, জি বাবা। ওজুর পানি দে। কয়েক রাকাত নফল নামাজ পড়ে ওর জন্য একটু দোয়া করি। গাধা ছেলে আমার, দোয়া ছাড়া ওর গতি নাই। ভাইয়া, পরীক্ষা দিতে যাচ্ছি, খুব টেনশন লাগছে। টেনশন কি জন্য? দিনরাত পড়েছিস, প্রিপারেশন তো ভালো হবার কথা। এখন মনে হচ্ছে সব ভুলে গেছি। ভাইয়া, আমার সঙ্গে পরীক্ষার হল পর্যন্ত চলো। নো প্রবলেম, যাবো তোর সাথে। তোকে হলে পৌঁছে দিয়ে তারপর আসবো। চলে আসতে হবে না, বসে থাকতে হবে। বসেই থাকবো। ভাইয়া, সরি। সরি কি জন্য? দুর্বল মনে ছোট ভাই পরীক্ষা দেবে, বড় ভাই বাইরে বসে থাকবে, এতে সরি বলার কিচ্ছু নেই। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভাইয়া, এটা একটা দোয়া। এর অর্থ হচ্ছে, প্রভু আমাকে জ্ঞান দাও। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। চল রওনা দিই। ভাইয়া, মাথাটা যেন কেমন করছে, মাথায় একটু পানি দিয়ে আসি। রাব্বি জিদনি ইলমা। ভাইয়া, সরি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভালো মতো শুনিস। রাব্বি জিদনি ইলমা, 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 রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা, 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 রাব্বি জিদনি ইলমা। টেনশন করিস না তুই। ভাইয়া, আমার শরীরটা কেমন যেন লাগছে, মাথা ঘুরাচ্ছে। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভাইয়া, আমার কাছে সবকিছু অন্ধকার লাগছে। ভাইয়া, আমি পরীক্ষা দিব না, বাসায় নিয়ে চলো। বাসায়? আমাকে একটু বাতাস করো। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এই কি হলো তো? এই রিক্সা, এই এই যেখান থেকে আসছো সেখানে যাও। রিক্সায় হঠাৎ করে অজ্ঞান হয়ে একটা বিশ্রী অবস্থা। বাবা যখন শুনবে। থাক, বাবাকে এখন আর কিছু বলার দরকার নেই। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এখন কথা না বলে চুপ করে শুয়ে থাক। মিলি, তুই দরজাটা বন্ধ করে দে।
আমাকে ঘন্টায় ঘন্টা চা দিবি না। দিনে 5 বার চা খেলে চিনি কতটা লাগে সেটা চিন্তা কর। আর কি আছে? জি আছে। পাঠিয়ে দে ওকে। বস। মনিকার চিঠিতে জানলাম তুই নাকি জাপান যাচ্ছিস। চেষ্টা করছি। জাপান গিয়ে কি করবি? ঝাড়ুদার হবি? আমি তোকে এমএ পাস করেছি কি জন্য? ঝাড়ুদার হওয়ার জন্যে? তো তোকে জাপান কে নিয়ে যাচ্ছে? ময়না ভাই। ওসব ময়না ভাই টিয়া ভাই বললে তো বুঝবো না। লোকটা কে? পলিটিক্যাল লোক, ইনফ্লুয়েন্স আছে। ও, মানুষের মুখের কথা বিভ্রান্ত হবি না, মিষ্টি কথায় ভুলবি না। তার কি এমন ঠেকা পড়েছে যে তোকে জাপান নিয়ে যাবে? উনি এর জন্য টাকা নেন। আদম ব্যবসা? প্রায় সেরকমই। কত টাকা নেয়? অন্যদের কাছ থেকে 7 লক্ষ টাকা নেন, আমার জন্য 4 লাখ টাকা। তোর জন্য 4 লাখ কেন? সে কি তোর কাছে মেয়ে বিয়ে দিচ্ছে? তো অত টাকা তুই কোথায় পাবি? বড় বাবুকে বলেছিলাম টাকা দেবার জন্য। বোনের কাছ থেকে টাকা চাইতে তোর লজ্জা লাগলো না? সামান্য লেগেছে। মনিকা তোকে অত টাকা কখনোই দিতে পারবে না। স্বামীকে না জেনে অত টাকা সে কোথায় পাবে? এটা অবশ্য একটা কথা। জাপানে গিয়ে ঝাড়ুদার হওয়ার দরকার নেই। ঝাড়ুদার হওয়া বাসনা থাকে তো নিজের দেশে হ। অন্তত দেশের রাস্তাঘাট তোর পরিষ্কার থাকবে। কে কাশে? কে কাশে? বাবা আমি জানি না কে কাছে। মিলি, মিলি, ফরাদের ঘরে কে কাশে? জানি না বাবা। কি ব্যাপার? পরীক্ষা দিতে পারি নাই বাবা, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। টাকা কই? এখনো জোগাড় হয়নি। জোগাড় কখন হবে? টিমের সবাই জাপান যাবার পরে। আমাকে 1-2 দিন সময় দেন। বড়বাবুর কাছে আমি চিঠি লিখেছি, উনি ডলার পাঠাবেন। বড়বাবুর কাছে কিছু চেয়েছি কিন্তু পাইনি, এমন কখনো হয়নি। আমার বুদ্ধি শোন, তোর যে বন্ধু আছে না সাজ্জাদ বোধহয় নাম, তার কাছে যা। এরা টাকা কুমির। 4 লাখ টাকার দাম এদের কাছে 4 পয়সা। বন্ধুর কাছে টাকা চেতে লজ্জা লাগে। লজ্জাও তোর ভূষণ না। চল আমার সঙ্গে। কোথায় যাব? সাজ্জাদের বাসায় তুই নামাই দিয়ে আসি। এখনো ব্যাংকিং আমার আছে, টাকার ব্যবস্থাটা আজকেই হয়ে যায়। তোর যদি টাকা চাইতে লজ্জা লাগে, আমি তোর হয়ে টাকা চাবো। আমাকে আর 2 দিন সময় দেন না। 2টা দিন সময় আমার নাই। তুই আমার সঙ্গে চল সাজ্জাদের বাসায়, আমি তোর হয়ে কথা বলবো। চল।
আয় ওঠ। আতার গাড়ি তো ওঠ। তোর খুঁজে যাচ্ছিলাম। মসজিদকে টেলিফোন করেছি, তাকে তার মেস থেকে তুলে নেব। সাজ্জাদ সাহেব ভালো আছেন? ভালো নেই। আমারে চিনছেন? চিনব না কেন? আপনি হচ্ছেন বিখ্যাত ধান্দাবাজ ময়না ভাই। আপনার সাথে পরে কথা হবে। আমরা একটা জরুরি মিশনে যাচ্ছি, মিশন ইম্পসিবল। আতার ওঠ। কেমন আছো তোমরা? ভালো না গরি ভাই, আপনার জন্য একটা পারফিউম এনেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। পৃথিবীর সবচেয়ে ভালো পারফিউম তৈরি হয় ফ্রান্সে। কেন হয় সেটা কি তোমরা জানো? এত সব দেশ থাকতে কেন ফরাসিরা সবচেয়ে ভালো পারফিউম বানায়? জানি না। ফরাসি মেয়েরা স্নান করতে পছন্দ করত না, তাদের গায়ে হতো দুর্গন্ধ। এই দুর্গন্ধ দূর করতেই ফরাসিরা বানালো সেন্ট, সুগন্ধি। এখন আমার এই কথা থেকে তোমরা কি বুঝলে? বুঝলাম আপনি বিরাট জ্ঞানী মানুষ। তুমি কি আমার সঙ্গে রসিকতা করলে? আর করব না, এই কানে ধরলাম। কানে ধরতে হবে না, হাত নামাও। জি না, হাত নামাবো না। আমি প্রায় আপনার সঙ্গে বেয়াদবি করি, কাজে এখন থেকে ঠিক করেছি যখনই আপনার অফিসে আসবো কান ধরে থাকবো। ইয়াং কবিদের নিয়ে সমস্যা। আচ্ছা যাক, এখন বলো, পৃথিবীর কোন দেশে সবচেয়ে ভালো কবিতা পাওয়া যায়? আপনিই বলেন। আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দেবেন, এটাই সিস্টেম। আপনি সর্প হয়ে দংশন করবেন, ওঝা হয়ে ছাড়বেন। সাজ্জাদ, যেগুলো ভাই, মজিদকে আমার এখানে আর কখনো আনবে না। হি ইজ ইম্পসিবল। আচ্ছা কাজের কথাটা সারি গুনি ভাই, আপনার জন্য একটা হুইস্কি এনেছিলাম, ডিলাক্স স্কচ। যাই না, পছন্দ হবে। আমার জন্য যদি কোনো গিফট আনতেই হয়, কবিতা আনবে। আমার পত্রিকার জন্য কবিতা, এসব না। হ্যাঁ, কবিতাও এনেছি। আমরা প্রত্যেকে দুটো করে কবিতা এনেছি। আগামী সংখ্যায় আমাদের 3 বন্ধু 6টা কবিতা ছাপবেন। এটা কিন্তু করতেই হবে। গনি ভাই, আমি কিন্তু কবিতা একটা এনেছি, আপনি আমার হয়ে আর একটা কবিতা লিখে দেবেন। আপনার মতো জ্ঞানী মানুষের জন্য এটা কোনো ব্যাপারই না। মজিদ, তুমি কি একটু বাইরে যাবে? আসসালামু আলাইকুম। আমি এই ছেলেটাকে টলারেটই করতে পারি না, অথচ তোমাদের 3 জনের মধ্যে সেই সবচেয়ে ভালো কবিতা লেখে। যাই হোক, তোমাদের কবিতা রেখে চলে যাও। আগামী সংখ্যা ছাপা হবে তো? দেখি। দেখা দেখি না। আপনি যদি আগামী সংখ্যায় আমাদের কবিতা না ছাপেন, তাহলে আমরা আপনার অফিসের সামনে আমরণ অনশন করব। বললাম তো দেখবো। গনি ভাই, যাই। হুম।
আচ্ছা এখন কি করা যায়? গাড়ি ছেড়ে দে, চল রাস্তা রাস্তায় হাঁটি। রাস্তায় রাস্তায় না হয় কিছুক্ষণ হাঁটলাম, কিন্তু তারপর গাছে বসে থাকলে কেমন হয়? গাছে বসে থাকবো কেন? আমি ঢাকা শহরে কাউকে গাছে বসে থাকতে দেখিনি। ইন্টারেস্টিং হবার কথা। ওকে, বৃক্ষ শাখায় কবিতা উৎসব, চল। চল। আপনি এক কাজ করেন, বাসায় চলে যান। কে? আমি। তুই এখানে কি করছিস? ভাইয়া, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কবিতা চাপা হয় নাই? আর প্রত্যেকটা পেজ উল্টাবার দরকার কি? সূচিপত্র দেখ। নাই। স্কচ হুইস্কি, ফরাসি পারফিউম, গন উইথ দ্য উইন্ড। ব্যাটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? গুড ট্রিটমেন্ট। সেটা কি? একদিন পর পর এক বালতি গু তার বাসার সামনে ফেলবো। ফেলবে কি? মেথর ফেলবে। মেথর পট্টিতে যেতে হবে। আমি অনেকবার গেছি, আমার জন্য কোনো ব্যাপার না। তোরা রাজি? অবশ্যই রাজি, আমি 2 বালতির পক্ষে। চল মেথর পট্টিতে যাই। চল চল ওঠ। আয়। এক বালতি করে ফেলতে হবে, আসল জিনিস, বুঝছেন? ফ্রেশ জিনিস সাপ্লাই দেবে, বুঝেছো? হ্যাঁ, গুয়ের আবার ফ্রেশ কি? ওহো, সেটাও তো কথা। গুয়ের প্রথম বালতি সাপ্লাই দেওয়া হবে মঙ্গলবার ভোর 4টায়। বুধবারে আমরা সবাই একত্র হব, গনি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব। এখন বিদায়। যাচ্ছিস কোথায়? যাব আবার কোথায়? কবির গন্তব্য কবিতায়। যাই যাই। তোমার একটা চিঠি এসেছে, বড় বাবু লিখেছে। সরি। সরি কেন? চিঠিটা আমি পড়ে ফেলেছি, এই জন্য সরি বললাম। বুবু টাকা পাঠাতে পারবে না, তাই তো? তোরা আমাকে কি ভাবিস বলতো? 4 লক্ষ টাকা কি মনে করে চাইলি?
তোর দুলাভাইয়ের টাকা আছে, আমার কি টাকা আছে? তোদেরকে সামান্য টাকা পয়সা যা পাঠাই তোর দুলাভাইকে না জানিয়ে পাঠাই। তোকে টাকাটা দিতে না পেরে খুব খারাপ লাগছে। তুই টেলিফোনে তোর দুলাভাইয়ের কাছে একবার চেয়ে দেখবি? চা খাবো না। মন খারাপ করো না তো। মন খারাপ না। যাচ্ছ কোথায়? ময়না ভাইয়ের কাছে। দি গ্রেট ময়না ভাইকে খবরটা দিতে হবে না? চাটা খেয়ে যাও। ভাইয়ের সত্যি কথা বলি, তুমি যে যেতে পারছো না এতে আমি খুব খুশি, খুবই খুশি। তুমি দেশে থাকবে না এটা আমি ভাবতেও পারি না। নাও চা খাও, বসো। এই গাড়ির কাজ কাম কিছু জানোস না হুদে টানাটানি করতেছস? ময়না ভাই, টাকাটা জোগাড় হয়নি। শেষ মুহূর্তে একই কথা বন্ধুরার মুখে, তোর ভবিষ্যৎ তো সিল হয়ে গেল। মনটা খারাপ? বুঝতে পারছি না। আমার মনটাই খারাপ হয়ে গেল। তোকে অত্যাধিক স্নেহ করে বলে আমার মনটা খারাপ হয়ে গেল। স্নেহ কেন করেন? সেইটাও তো বলতে পারতেছি না। শোন শোন, দেশেই তোর জন্য আমি একটা ভালো ব্যবস্থা করব। ফিল্মে অভিনয় করবি। ফিল্ম? ফিল্মের কয়েকজন প্রডিউসার আছে আমার কাছে ধরা খাওয়া। আমি একটা কথা বললে তারা ফেলবে না। কিন্তু আমি তো অভিনয় করিনি। উত্তম কুমারকেও একবার প্রথম অভিনয় করতে হয়েছিল। আরে আমি কি উত্তম কুমার নাকি? তুই উত্তম কুমারের চাইতেও হ্যান্ডসাম, এইটা আমার অনেস্ট ওপিনিয়ন। বাবা গাড়িটা একটু ঠেলতো, গ্যারেজে নিতে হইব। এই বনেট লাগা, তুইও গাড়ি ঠেল। বাবা একটু ঠেলাম। মা সাথে সাথে মুখ থেকে শুয়ে থাকবে না তো? হঠাৎ দেখলে কেমন ধাক্কা লাগে, মনে হয় ডেড বডি। আমি তো ডেড বডি। শোনো মা, তোমার যতদিন বাঁচার কথা তার থেকে আরো 10 বছর তুমি বেশি বাঁচবে। কেন? আমি আমার আয়ু থেকে তোমাকে 10 বছর দিয়ে দিলাম। কি পাগলের মতো কথা বলিস? তুই আমাকে 10 বছর আয়ু দেনা কে? আমার আয়ু আমি দেব, কার কি বলার আছে? আর মা, আমার যাপন যাওয়া বাতিল। সত্যি? তুমি মনে হচ্ছে খুশি হয়েছো? অবশ্যই খুশি। আমার ছেলে আমার কোলে থাকবে, আমি খুশি হব না? ঠিক আছে, তুমি কোল রেডি করো, এখন আমি তোমার কোলে বসবো। আয় বটু, আয় আমার কোলে আয়। কাঁদছো কেন? তোর কথা শুনে এত ভালো লাগছে, চোখে পানি এসে গেল। বটু, আজ আমার সঙ্গে থাকবি? অবশ্যই থাকবো। মা একটু জায়গা দাও তো, এখানে শুয়ে পড়ো। রাতে কিছু খাবো না, ওই ময়না ভাইয়ের ওখান থেকে খেয়ে এসেছি।
ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of inverse is increasing. Entropy of inverse is increasing. ওই গাধাটা প্রতি বছর সারা রাত জেগে পড়বে আর পরীক্ষার দিন মাথা ঘুরে পড়ে যাবে। কোনোদিনই ওর পরীক্ষা দেওয়া হবে না। ওকে পড়া বন্ধ করতে বল। বাবা আর কিছু লাগবে? না, তুই আমার সামনে বস, বস। আমার ভেতরে একটা ভয় ঢুকে গেছে, বুঝলি? কি ভয়? আমি মরে গেলে এই সংসারটা একদম ভেসে যাবে। তুমি মরে যাবে কেন? আশ্চর্য, মানুষ মারা যায় না। আমার তো মনে হচ্ছে তোর মায়ের আগে আমিই মারা যাব। তুমি এসব কি বলো বাবা? ঠিকই বলিস, আমি মরে যাব আর এই সংসারটা একদম ভেসে যাবে। আমার ওই দুই গাধা পুত্র রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। একজন তো মহাকবি কালিদাস, আরেকজন মহা মহা শব্দ খুঁজে পাচ্ছি না। বাবা শুয়ে পড়ো। তোর বিয়েটা দিয়ে যেতে পারলাম না। তোর বিয়েটা দিয়ে যেতে পারলে অন্তত একটা দিক শান্তি পেতাম। ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of inverse is increasing. Entropy of inverse is increasing. Entropy of inverse is গাধাটাকে গিয়ে বল যে বাবার আগের মাথায় চড় দিয়েছে। গাধাটা পড়তে যাচ্ছে, পড়ুক, যা। ds is equal to dq divided by t. ds is equal to dq divided by t. Entropy of inverse is increasing. Entropy of inverse is increasing. You know, Orion always comes up sideways, throwing a leg. অর্থ তো কিছুই বুঝলাম না, কিন্তু ভালো হয়েছে। তুই লিখেছিস? আরে না, আমি কি মাইকেল মধুসূদন? এটা লিখেছেন রবার্ট ফ্রস্ট, বিরাট কবি। বিরাট কবির কবিতা শুনে আমি কি করব? আমি শুনবো আমার ছেলের কবিতা। ওই যে ওই দিন যে কবিতাটা পড়েছিলি সেইটা। ঘুমাবে না? না। ওকে। বাতাসের গায়ে কি মিষ্টি সৌরভ, আজ আমাদের কবিতার উৎসব। আজ রাতে শুধু কথা, কথাতেই নীরবতা। চারিদিকে ওঠে অপূর্ব কলরব। আজ রাতে আমাদের মাতা পুত্রের কবিতার উৎসব। কেমন আছো ত্রিমূর্তি? জি ভালো, আপনি ভালো আছেন? আছি। আপনার শরীর খারাপ নাকি? গলাটা কেমন চিকন চিকন শোনাচ্ছে। শরীর ঠিকই আছে, মনটাই সব খারাপ। মজিদ, তুমি কানে ধরে আছো কেন? গনি ভাই, আমি তো বলেছি যতবার আপনার কাছে আসবো কান ধরে বসে থাকবো। ছেলে মানুষই বন্ধ করো। গ্রো আপ, হাত নামাও। গনি ভাই, আমাদের মনটা খুবই খারাপ। আপনি বলেছিলেন আমাদের কবিতা ছাপাবেন। ওরকম তো কিছু বলিনি। আগে কবিতা হোক, তারপর তো ছাপবো। এত ব্যস্ত কেন? চা খাবে? খাবো। 3 কাপ চা নিয়ে এসো।
আপনি খাবেন না? গতকাল থেকে আমি কিছু খেতে পাচ্ছি না। কেন, জন্ডিসটা কি? না, গতকাল ভোর রাতে কে যেন আমার বাসার বারান্দায় এক বালতি গু ফেলে গেছে। গন্ধে পাড়ার কেউ থাকতে পারছে না। গু মানে? গু চেনো না? বিষ্ঠা। বলেন কি? মানুষের রুচিবোধের কি পরিণতি দেখো। পুলিশে খবর দেন। পুলিশে খবর দিয়ে কি হবে? পুলিশ কি গু পরিষ্কার করবে? আমার ধারণা কেউ শত্রুতা করে এই কাজটা করছে। আমার শত্রুকে? আমি নির্বিরোধ মানুষ, সারাদিন লেখালেখি নিয়ে থাকি। শত্রুপক্ষ তো আছে, তবে কাছে রিপিট না করলে হয়। প্রত্যেক দিন যদি দেখা যায় এক বালতি করে ওই জিনিস। স্টপ ইট, স্টপ ইট, এই বিষয়ে আলোচনা বন্ধ। আচ্ছা গনি ভাই, আপনার তো অনেক পড়াশোনা, আপনি কি বলতে পারেন কোন কবি গুনিয়ে কোনো কবিতা লিখেছেন কিনা? আমার জানা মতে কেউ লেখেনি। তুমি লিখতে পারো। আমার শরীর খারাপ লাগছে, তোমরা এখন যাও। চাটা খেয়ে যাই। এই যে চা দিয়ে গেছে, এই চায়ের থেকে আমি গুয়ের গন্ধ পাচ্ছি। কেউ আসবে না, খবরদার। আজকে শেষ রাতে আরো এক বালতি, না এক বালতি না, 2 বালতি। পারবেন না? এই চল। ভাইয়া, সিগারেট উল্টো ধরিয়েছ। সর্বনাশ, মহা সর্বনাশ। সর্বনাশ কেন? প্যাকেট ভর্তি সিগারেট, আরেকটা ধরাও। সিগারেট খোরদের মধ্যে কুসংস্কার আছে। সিগারেট উল্টা ধরানো মানে হচ্ছে বিরাট দুঃসংবাদ, খারাপ কিছু একটা ঘুরতে যাচ্ছে। তুমি এমনই এক জীবনযাপন করো যেখানে খারাপ বললে কিছুই নেই। তাই নাকি? হ্যাঁ তাই। বাবা তোমাকে ডাকছে, যাও। নাকি যাবে না? যাবো না, আমার বাবার ক্লান্তিবিহীন দীর্ঘ আলাপ শুনতে ইচ্ছা করছে না। বাবার ক্লান্তিবিহীন দীর্ঘ আলাপ? কারণ ক্যাসেটে টিপ দিয়ে তুই অফে যা, তুই বাবার মতো হয়ে যাচ্ছিস বৃষ্টিবিহীন বৈশাখী দিন। শুভেচ্ছা, স্বাগতম, বাবার আগমন। বসো। কিছু বলবে? কি পড়ি? দেখ না, আমি পড়তে ইচ্ছে করছে না। তুমি বলো বিষয়টা কি? তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি ভেবেছিলাম চাকরিটা তারা বোধহয় তোকে দেবে না। মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় বড় পোস্ট মন্ত্রী মিনিস্টারে আত্মীয় স্বজনেরা ভাগাভাগি করে নিয়ে নেয়। যারা যোগ্য তারা পায় না। তোমার ধারণা আমি যোগ্য? অবশ্যই।
তোর মতো ব্রিলিয়েন্ট ছেলে তুই খুঁজে বের কর। আমাকে যদি দেখাতে পারিস আমি কাঁচা ঘাস খাবো। কাঁচা ঘাস খাবে? অবশ্যই কাঁচা ঘাস খাবো। তুই কি তোর বৃদ্ধ বাবার একটা কথা রাখবি? কি কথা? তোর হাতটা দে, হাতটা ধরি বলি, চাকরিতে জয়েন কর। আমি এই দেখে শান্তি পেতে চাই যে আমার ছেলে মেয়ে দুটাই সেটেল হয়েছে। বাবা হাতটা ছাড়ো তো। না, ছাড়বো না, তুই বল। বাবা তুমি লাইফটাকে সস্তা নাটক বানিয়ে ফেলছো। ছেলের হাত ধরে বসে থাকার কিছু নেই। কথা দিচ্ছি চাকরিতে জয়েন করবো। কবে? তুমি যখন বলবে তখন। কাল সকালেই। ওকে। কাঁদছো কেন বাবা? জীবনটাকে এত ক্ষুদ্র ভাবছো কেন? ছেলে চাকরিতে জয়েন করবে, চোখে পানি। ছেলে বিয়ে করবে, চোখে পানি। মজিদ ভাই, রাত বাজে 11টা। অপেক্ষা করবেন নাকি চলে যাবেন? আতাহার আসে কখন? আপনারা কবি মানুষ, আপনাদের আসা যাওয়ার কি কোনো টাইম টেবিল আছে? এক কাজ করো, আমাকে এক কাপ চা দাও। চা খেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করব, তারপর চলে যাব। চা দিতে পারবো না, চায়ের পাতা নেই। একটা টি ব্যাগ শুধু আছে। বাবা শোবার আগে 1 কাপ চা খান, বাবাকে দিতে হবে। তাহলে এক কাজ করো, আমাকে আধা গ্লাস পানি দাও। চায়ের মতো চুকচুক করে আধা গ্লাস পানি খাবো। এর মধ্যে যদি আতাহার আসে ভালো, না হলে আমি বিদায়। পানি। মজিদ ভাই, আপনি কি ভাইয়ের কাছে টাকা পয়সা ধার চাইতে এসেছেন? তুমি বুঝলে কি করে? অভাবী মানুষের ভাবভঙ্গি আমি বুঝবো না তো কে বুঝবে? আমার কাছে 100 টাকা আছে, এতে কি চলবে? চলবে। এই নিন। থ্যাংক ইউ। আপনিও কি ভাইয়ের মতো সারা জীবন পথে পথেই ঘুরবেন? চাকরির চেষ্টা করবেন না? চেষ্টা করছি না তোমাকে কে বললো? আমি তো প্রাণপণ চেষ্টা চালাচ্ছি। আশা করছি 1 মাসের মধ্যেই আমি চাকরি পেয়ে যাব, সবাইকে সুখবর দিতে পারবো। ভালো। তুমি যে 100 টাকা দিয়ে একজন হতদরিদ্র কবিকে সাহায্য করলে, তার বিনিময়ে আজকের লেখা আমার একটা কবিতা তোমাকে পাঠ করে শোনাই। হাত জোর করছি মজিদ ভাই, কবিতা শোনাতে হবে না। আচ্ছা। মজিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরহাদ কেমন আছো? বেশি ভালো না। বেশি ভালো না কেন? খুব ভয় লাগছে। ভয় লাগছে কেন? বাবা 100 টাকা দিয়ে আমাকে সিগারেট কিনতে পাঠিয়েছিলেন, টাকাটা হারিয়ে ফেলেছি। এখন ঘরে ঢুকতে ভয় লাগছে। এই নাও 100 টাকা, যাও দোকান থেকে সিগারেট নিয়ে বাসায় যাও। থ্যাংক ইউ মজিদ ভাই। তোমার ভীতু মুখ দেখে আমার ভালো লাগলো। কেন? ভয় পাওয়ার মতো কেউ একজন তোমার পরিবারে আছে। আমাকে দেখো, আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই বোন নাই।
মজিদ ভাই, আমার তাড়া আছে, আমি যাই। একটা কবিতা শোনাই, আজকেই লিখেছি। আজ না মজিদ ভাই, আরেকদিন শুনবো। আচ্ছা। মজিদ ভাই, আপনি খুবই ভালো মানুষ। তুমিও ভালো। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানেও মধ্যরাত্রে কাপে মৃগী কম্পগাত্রে। ভাই একটা পাউরুটি দেন, আর একটা কলা দেন। সিদ্ধ ডিম আছে, খাইবেন? 5 টাকা পিস দেন সিদ্ধ ডিম, আজ রাজসিক আহার। কষ্ট করে খোসা ছাড়াই দেন। আজ সারাদিনে এই প্রথম আহার, কার্বোহাইড্রেট, প্রোটিন, সঙ্গে ফ্রুটস। ভাই সাহেব, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা দিতে পারবো না। আপনি মারতে চাইলে আমাকে মারতে পারেন, তবে আমি কবি মানুষ। কবি আর পাগল এই দুই শ্রেণীর মানুষের গায়ে হাত তোলা নিষেধ। আমাকে একটা সিগারেট দেবেন? আপনি হিসাব রাখেন, আমি টাকা দিয়ে যাব। আমি কবি, আমি টাউট বাটপার না। একটা কবিতা শুনবেন? জান ভাই, আপনার টাকা পয়সা দেওয়া লাগবে। ভাই, এই পাঞ্জাবিটা রেখে গেলাম, আমি টাকা দিয়ে পাঞ্জাবিটা ছাড়াই নিয়ে যাব, ঠিক আছে? আতার এখনো ফেরেনি? মাথা নাড়াচ্ছিস কেন? মুখে কথা বলতে পরিশ্রম হয়? যা, আমার জন্য কড়া লিকার দিয়ে আর এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। বাবা, ঘরে একটাই টি ব্যাগ ছিল। ফরাদকে দোকানে পাঠা, আমি আরেক কাপ চা খাবো। 1 কাপ নয়, 10 কাপ খাবো। ফরাদ, ফরাদ। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কয়টা বাজে? বাবা, আমার ঘড়ি নষ্ট। তোর ঘড়ি নষ্ট? বাড়িতে তো ঘড়ি আছে, সেই ঘড়ি দেখে বলা যায় না এখন কয়টা বাজে? বাবা, এখন বাজে রাত 1:10। আমি তো তোকে জিজ্ঞেস করিনি। আমি আমার এই গাধা পুত্রের কাছে জানতে চাচ্ছি এখন কয়টা বাজে। এই, কয়টা বাজে? বাবা, ঘড়ি না দেখে বলতে পারবো না। মিলি তো একটু আগেই বললো কয়টা বাজে, তুই শুনিসনি? কি বলেছে মিলি? কয়টা বাজে? হ্যাঁ শুনেছি, 7:10। কান ধর, কান ধর বললাম। এই গাধা, কান ধর। বাবা, তুমি যদি এরকম আচরণ করো, আমি কিন্তু বাড়ি ঘর ছেড়ে চলে যাব। কোথায় যাবি? আমি রাস্তায় যাব, এখনই যাব। আফরা দায়, আমরা চলে যাই। আয়। আমি যাব না। থাক, কোথাও যেতে হবে না। ফরাদ, হাত নামা। বয়স হয়েছে, হঠাৎ মাথায় রক্ত উঠে যায়, ভুল করি।
একটা বয়সের পর মানুষের বেঁচে থাকা উচিত না, মাথা ঠিক থাকে না, চন্ডাল রাগ, একের পর এক ভুল, একের পর এক ভ্রান্তি। বাবা, কিরে, কিছু বলবি? 1:12 বাজে। হ্যাঁ, ঠিক 1:12 বাজে। মুজিব, কেমন আছো? বেশি ভালো না। মেসে অনেক টাকা বাকি পড়েছে বলে মেস থেকে বের করে দিয়েছে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আপনার কাছে টাকা চাইতে আসি নাই, আজকের রাতটা থাকতে আসছি। থাকা যাবে? অবশ্যই যাবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি খেয়ে এসছি। খিচুড়ি আছে, খাবে? তাহলে খাবো। বাবা, বাবা চা। যা, আর একটা পিরিচ দিয়ে আয়, আর ফরহাদকে ডাক। তোরা দুজন আমার দুপাশে বস, বস ফরহাদ, এখানে বস। তোরা যখন ছোট ছিলি তখন আমি চা খেতাম আর তোরা আমার দুপাশে এসে বসতিস, পিরিচে করে চা খেতিস। নে। বাবা, আমি পিরিচে করে চা খেতে পারি না। ছোটবেলা তো খেতিস। ছোটবেলায় পারতাম, এখন পারি না। বাবা, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। বিসমিল্লাহ। এই পোশাক? তুই কি পাগল হয়ে গেলি? পায়জামা পাঞ্জাবি পরা যাবে না? অবশ্যই না, স্যুট টাই পরতে হবে। ও মাই গড, ও মাই গড, মানে এক এক কাজে এক এক রকম পোশাক। কাজটা ইম্পর্টেন্ট বাবা, পোশাকটা না। তর্ক করিস নি, কাপড়টা বদলে আয়, দেরি হয়ে যাচ্ছে। তাই বাধা জানি না। হ্যাঁ, আমি পরিয়ে দিচ্ছি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। নিতু কোথায়? নিতু, এই নিতু। ভাইয়া, তোমাকে সুন্দর লাগছে। বাবা, টায়ার নটটা একটু লুজ করো, দম তো বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে অভ্যস্ত হয়ে যাবি, আর দেরি করা যাবে না। চল রওনা দিই। চল রওনা দিই মানে? তুমিও যাচ্ছ নাকি? তোকে অফিসে দিয়ে আসি। হাস্যকর কথা বলো না বাবা, কোন বাবাই তো ছেলেকে অফিসে দিয়ে আসে না। আমি গাড়ি থেকে নামবো না, গাড়িতে বসে থাকবো। তুমি এখানেই বসে থাকবে। জয়েন করেই টেলিফোন করবি, আমি টেলিফোন হাতে বসে থাকবো।
ক্যান আই হেল্প ইউ? আমি রকিব সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট আছে? না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যাবে না। আচ্ছা, আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি বসছি। আপনি নাম ঠিকানা দিয়ে চলে যান, 1 সপ্তাহ পর খোঁজ করবেন। আমার নাম সাজ্জাদ হোসেন। আচ্ছা, আপনি কি চাকরিতে জয়েন করতে এসেছেন? জি। ছি ছি, কি সর্বনাশ স্যার। স্যার কিছু মনে করবেন না, ওই যে রকিব স্যারের রুম, আপনি সরাসরি চলে যান। স্যার স্যার আই এম সরি স্যার। May I come in? Welcome to Aaron's. থ্যাংক ইউ। কি অফিস পছন্দ হয়েছে? এখনো বুঝতে পারছি না। অফিস পছন্দ না হলেও চাকরি পছন্দ হবে। মাল্টি ন্যাশনাল কোম্পানির উঁচু পজিশন সহজ ব্যাপার না। প্রচুর টাকা, প্রচুর সুযোগ সুবিধা। বছরে একবার কোম্পানির খরচে ইউরোপ আমেরিকায় হলিডে ট্যুর। ভালো না? জি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দরিদ্র দেশগুলোর টাকা চুষে নেয়। সেই চোষা টাকার খানিকটা দিয়ে যায় যারা টাকা চুষতে সাহায্য করে তাদের। বুঝতে পারছো? পারছি। আমার কাজটা কি? কাজ কি তা বুঝিয়ে দেওয়া হবে। জাস্ট ওয়েট। আনিস সাহেবকে পাঠাও। তোমার সেকশনের হেড অ্যাসিস্ট্যান্ট আনিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে তোমাকে শেখাবে। পুরনো লোক, ভালো কাজ জানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদের সেকশন প্রধান। ব্রিলিয়েন্ট ছাত্র, আজই জয়েন করেছে। আপনার দায়িত্ব ওনাকে কাজকর্ম শেখানো। জি স্যার। ওনাকে ওনার রুমটা দেখিয়ে দিন। আসুন। ওকে, অল দ্য বেস্ট। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? ভালো আছেন? জি স্যার। পার্কে বেড়াতে চান? অনেকদিন যাওয়া হয় না। চলুন, অফিস ছুটির পরে আজ যাই। জি স্যার। স্যার, পুরো অফিস স্মোক ফ্রি। আমাদের কোম্পানির অনেকগুলো প্রোডাক্টের মধ্যে সিগারেটও তো আছে। জি স্যার। আমরা সিগারেট তৈরি করব কিন্তু খেতে পারবো না, এটা কেমন কথা? আমি একটা ডিকটেশন দিচ্ছি, আপনি একটা চিঠি লিখুন। দেখুন, কবি সাজ্জাদ হিন্দি চুলের এই চাকরি করে না। লিখেছেন? দিন, কাগজ আমাকে দিন, আমি শুরু করে দিচ্ছি। এই কাগজটা আপনি রাকিব সাহেবকে দিয়ে আসুন। আমি বিদায়। স্যার, একটা কথা বলবো? বলুন। আজই জয়েন করেছেন, কয়েকটা দিন যাক। আমার দম বন্ধ হয়ে আসছে। কয়েকটা দিন যাক, একটু দেখেন প্লিজ, প্লিজ।
আমাকে এখন কেমন দেখাচ্ছে? হ্যালো, হ্যাঁ বাবা। অফিস কেমন? খুব সুন্দর, পটে আঁকা ছবি। অফিসে সবার সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, সবার সঙ্গে কথা হয়েছে, একজনের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা বাবা, আমি এখন কথা বলতে পারবো না, কাজে খুবই ব্যস্ত, রাখি। কফি দিতে বলি, কফি খান। আমি কফি খাবো না, এই বন্দি অবস্থা আমি কিছু খাবো না। প্রচন্ড মাথা ধরেছে, আপনি মাথা ধরে ট্যাবলেটের ব্যবস্থা করুন। ছেলেটার সঙ্গে আজ আবার দেখা। কোন ছেলে? কবি সাহেব? হুম। কোথায় দেখা? পার্কে? না, আমাদের অফিসে। তোমাদের অফিসে কেন গিয়েছিল? চাকরিতে জয়েন করেছে, আমাদের সেকশনের হেড। কি বলো, সত্যি? হুম, কি অদ্ভুত যোগাযোগ, কি অদ্ভুত। আর ছেলেটাও যে কি অদ্ভুত। ছেলেটা করছো কেন? উনি এখন তোমার বস, স্যার বলবে। অবশ্যই অবশ্যই। বাবা খাও তো। বাবা খেতে বসেছে, তোমাকে ডাকে। আমি খাবো না। না খেলেও টেবিলে গিয়ে বসো। তুমি টেবিলে না বসলে বাবা খাবে না। না খেলে না খাবে, আমি টেবিলে বসবো না। তোমার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আমি এই চাকরি করব না। আথার ভাইয়ের মতো পথে পথে ঘুরবে? হ্যাঁ। ভাই কোথায় যাচ্ছ? পথে পথে ঘুরতে যাচ্ছি। ভাইয়া, ভাইয়া শোনো। কই সাজ্জাদ আসবে না? ভাইয়া জরুরি কাজে বাইরে গেছে বাবা। কি জরুরি কাজ? আতার ভাইয়ের মার শরীর খারাপ করেছে, এইটা শুনি ভাইয়া চলে গেছে। তুমি খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে। সাজ্জাদ চলে গিয়ে ভালোই করেছে। আতার মায়ের শরীর খারাপ, আমারও দেখতে যাওয়া উচিত। বাবা খাওয়া শুরু করো। কই গান শোনান। বিনা টাকায় কিছু হবে না, টাকা দাও, গান শোনাচ্ছি। আমি টাকা পাবো কই? ফেলো করি মাখো তেল, জগৎ অর্থ নির্ভর, বিনা টাকায় কিছু হবে না। এই ধরেন 1 টাকা। সখী বয়ে গেল বেলা, শুধু হাসি খেলা একিয়া।
মেয়ে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই পাগলায় কয় কি? বাবা অর্ধেক সিগারেট খাবে, পুরোটা না। আমাদের অফিস পুরোটাই নো স্মোকিং। ওই ছেলে করলো কি, সিগারেট ধরালো, তারপর বলল আমাদের কোম্পানি সিগারেট তৈরি করে, সেই সিগারেট খাওয়া যাবে না। এটা কেমন কথা? অনেক কোম্পানি তো বিষ তৈরি করে, কোম্পানির কর্মচারীরা কি সেই বিষ খায়? হ্যাঁ, তোর কথায় যুক্তি আছে। বাবা তুমি ঘুমাও তো, সারাক্ষণ ওই ছেলে করতে হবে না। মোসাদ্দেক ভাই, আমার কপালে একটা বাংলাদেশের ফ্ল্যাগ এঁকে দিতে পারবেন? তাহলে এঁকে দেন। এখন থেকে কপালে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরবো। কেন? পেটে কোথা, কপালে বাংলাদেশ। আরো আরেকটা গান শোনান। আপনি ফিল্মের গান জানেন না? জানি। ফিল্মের গান 1 টাকায় হবে না, 2 টাকা লাগবে। আপনার পরিচয়? এই মেয়েকে? আমার পরিচয়, আমি একজন মানব সন্তান। এই মেয়ে মানবী। কি করছেন এখানে? মেয়েটাকে দর্শনের বিনিময়ে গান শোনাচ্ছি। আপনার ইচ্ছে করলে আপনি শুনতে পারেন। আপনাকে থানায় যেতে হবে। ওঠেন। বাবা, 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 একটা খারাপ খবর আছে। আধারি মা মারা গেছে? ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে, সে এখন থানা হাজতে।
বাবা বাবা দুধ। দুধ কেন? তোমার শরীর খারাপ, খাওয়া দাওয়া ঠিক মতো করছো না। খাওয়া দাওয়া ঠিক মতো করছি না মানে কি? আমি কি গামা পালোয়ান যে এক বৈঠকে 50টা ডিম খাবো? বাবা দুধটা খাও। আমার জন্য দুধ কিনে পয়সা নষ্ট করিস না। ফরহাদ, ফরহাদ, দুধটা খা। বাবা আমি দুধ খেতে পারি না, গন্ধ করে। খা, খা বলছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মিলিক দত্ত। কি হয়েছে? সমস্যা কি? বাবা জোর করে দুধ খাইয়েছে। জি বাবা আসছি। যাও, তোমাকেও দুধ খাওয়াবে। বাবা আসছি। বস। তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বলো বাবা। জরুরি কথাটা এখন আর মনে পড়ছে না। আজকাল কিছুই মনে থাকে না। তেমন জরুরি কথা মনে হয় না বাবা। তেমন জরুরি হলে তো নিশ্চয়ই মনে থাকতো। না না না, অতি জরুরি কথাও আজকাল মনে থাকে না। ঠিক আছে, তুই তাহলে এখন যা। বাবা মিলি বলছিল তুমি আজকাল খাওয়া দাওয়া ঠিক মতো করছো না। ও হ্যাঁ হ্যাঁ, ওই জরুরি কথাটা মনে পড়েছে। তোর মায়ের মনে হয় সজনে চচ্চড়ি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। সেদিন আমাকে জিজ্ঞেস করছিল বাজারে সজনে উঠেছে কিনা। আমি সজনে কিনে নিয়ে আসবো। না না, তুই পারবি না, আমাকেই যেতে হবে। বাবা তোমার শরীরটা খারাপ, তুমি ঘরে শুয়ে থাকো। গায়ে হাত দিচ্ছিস কেন? জ্বর আছে কিনা দেখলাম, তোমার গায়ে তো অনেক জ্বর। বাবা তুমি শুয়ে থাকো প্লিজ। মিলি আবার সজনে চচ্চড়ি রাঁধতে পারবে কিনা কে জানে। গর্ধব টাইপের মেয়ে আমার, ও যা রান্না করে তার বেশিরভাগই তো মুখে দেওয়া যায় না। এই মিলিকে একটু ডাকতো। মিলি, মিলি, বাবা ডাকছেন। আরে সজনে চচ্চড়ি রাঁধতে পারবি? মাকে রাখতে দেখেছি, আমি মনে হয় পারবো। হ্যাঁ, কি করে রাঁধবি বল? সজনে চচ্চড়ি রাঁধতে কি কি লাগে, কি কি মশলা দরকার হয়? কি হলো বল। যা, তুই আমার সামনে থেকে চলে যা। আমি রাখতে পারবো বাবা। যা, তুই আমার সামনে থেকে যা। সালামত ভাই নেই? দেখতেই তো পারতেছো সালামত ভাই নাই, আবার জিগাও কেন? ও আচ্ছা, আপনি? চিনতেই পারিনি। ময়না ভাই ভালো আছেন? ভালো আছি। পরিচয় করাই দেই, আমার ছোট ভাই ফিল্মে কাজ করবে। হ্যালো, হাউ নাইস। আমার শুটিং আছে, শুটিং না থাকলে আপনার সাথে গল্প করতাম। আপনার চেহারা ভালো, হিরো মানাবে। যাই ময়না ভাই, যাই। যা।
আপনার চেহারা ভালো, হিরো মানাবে। চাই মানাবে চাই। আর কতক্ষণ বসে থাকবো? দরকার হলে সারাদিন বসে থাকবো। তোর একটা গতি না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না। মনে হয় না অভিনয় পারবো। কেন পারবি না? নায়িকারে 50 বার বলবি আমি তোমারে ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজা, তুমি আমার গুর্দা, তোমার ছাড়া আমি বাঁচবো না লক্ষ্মী। এটা পারবি না কেন? ও মজিদ ভাই, আসুন ভেতরে আসুন। তোমার কাছ থেকে 100 টাকা নিয়েছিলাম, এই নাও তামাম শোধ। ভেতরে আসুন, বসুন। না, আতাহার কই? জানি না। আমি চলে যাচ্ছি, আতাহারের সঙ্গে দেখা হবে না। কোথায় যাচ্ছেন? নেত্রকোনার গভীরে কোনো এক জায়গায়, কলেজে চাকরি। বেতন টেতন দিতে পারবে বলে মনে হয় না। তাহলে যাচ্ছেন কেন? না গিয়েই বা করবো কি? কতদিন বেকার থাকবো? ঢাকার বন্ধুদের ছেড়ে থাকতে পারবেন? উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। মিস মিলি ইলিবিলি যাই। মিলি, এই কাগজটা আতারের ঘরে টানিয়ে দিও। আমি হারিয়ে গেলাম। কোথায় হারিয়ে গেলেন মজিদ ভাই? মিলি, 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 কার সঙ্গে কথা বলছিলে? মজিদ ভাই, উনি গ্রামের কোন এক কলেজে চাকরি পেয়েছেন, সেই খবর দিতে এসেছিলেন। মাশাআল্লাহ, খুব ভালো খবর। সবার ছেলে মেয়েরা চাকরি বাকরি পায়, আর আমার গাধাটা শুধু পথে পথে ঘোরে। বাবা, মাথায় একটু পানি দিয়ে দিই, জ্বর আরো বেড়েছে। না না, পানি দিতে হবে না। মোদির ছেলেটাকে আমার খুব পছন্দ। ভালো ছেলে, ভদ্র। ওর সঙ্গে তো তোর বিয়ে হতে পারে। আতাহার তো এই উদ্যোগটা নিতে পারে। জীবনে তো আর কিছুই করলো না, অন্তত বোনের বিয়েটা তো ঠিক করতে পারে। মজিদ ভালো ছিল না? তুই বল। কি কথা বলছিস না কেন? গাছের মতো দাঁড়িয়ে থাকবি না, বল। ভালো। আমাকে ধরবি না। হাইট কত? হাইট তো জানি না, মাপি নাই কখন। দাঁড়ান। হাইট খারাপ না, 5'7" হবে। হিরোইন যাকে নিয়েছি 5'5". হিরো লম্বা না হলে সমস্যা। তো আপনি আগে কখনো অভিনয় করেছেন? জি না। মিথ্যা বললি কেন? সে অনেক অভিনয় করেছে, স্টেজেই কাজ করে বেশি। টেলিভিশনে কিছু করেছেন? জি না। গুড, এটা একটা প্লাস পয়েন্ট।
আমি টেলিভিশনে কোনো আর্টিস্ট সিনেমায় নেই না। নেন না কেন? টেলিভিশনের আর্টিস্টদের বিনা পয়সা দেখা যায়, যাদের বিনা পয়সা দেখা যায় তাদের পয়সা খরচ করে কে দেখবে বলেন? এইটা একটা বিবেচনার কথা বলছেন। আপনি সোমবার আসবেন, হিরোইনের সঙ্গে কথা বলে দেবো, হিরোইন যদি ওকে বলে আপনাকে আমি নিয়ে নেব। হিরোইনের ওকে বলা বলি বাদ দেন তো, যা বলার আপনি বলে দেন। ওরে বাপরে, অসম্ভব। লাস্ট কথা হিরোইনের, আপনি সোমবার আসবেন, গুড লাক। এই লেখাটা ভাইয়ার ঘরে টানিয়ে রাখতে হবে? হ্যাঁ। আপনি তাহলে হারিয়ে যাচ্ছেন? কেউ আপনাকে খুঁজে পাবে না? খুঁজলেই পাবে, কিন্তু কেউ খুঁজবে না। আপনি নিশ্চিত কেউ খুঁজবে না? হ্যাঁ, আমি নিশ্চিত। আপনারা 3 বন্ধুই স্ট্রেঞ্জ। নিতু, আমি চাই। দৈনিক কাগজে বর্ষার উপরে একটা কবিতা লেখা হয়েছিল, কবিতাটি আমি পড়েছি। পরে কিছু বুঝেছো? না, তবে আতাহার ভাই বলেছেন গত 20 বছরে বর্ষার উপর এত সুন্দর কবিতা লেখা হয়নি। আতাহার বলেছে? আতাহার? হ্যাঁ। এ কি, আপনি কাঁদছেন নাকি? আপনি এত ছেলে মানুষ কেন? নিতু, আমি যাই। জ্বর কি খুব বেশি? জি বেশি, 103। আতাহার এখনো ফেরেনি? না। নিচে থেকে স্যান্ডেলটা আমার হাতে দে, আজ আমি ওকে স্যান্ডেল দিয়ে পিটাবো। কি হলো, স্যান্ডেল দিচ্ছিস না কেন? বাবা চুপ করে শুয়ে থাকো তো। দে স্যান্ডেল দে। কি হলো, দে বলছি, চুপ করে শুয়ে দে। বাবা। কে? ফরহাদ? জি বাবা। তোর পায়ে কি স্যান্ডেল আছে? জি বাবা। আমার হাতে একটা স্যান্ডেল দে। দে। কি হলো, দে দে। আতাহারের সজনা নিয়ে আসার কথা, কিন্তু সে খালি হাতে বাড়ি ফিরবে। তোর মায়ের শখ মিটবে না, কাজেই আতাহার আজ আমার হাতে স্যান্ডেলের বাড়ি খাবে। বাবা চুপ করে শুয়ে থাকো তো, কথা বলবো না। তুই চুপ করে শুয়ে থাক, কথা বলিস না। বাবার জ্বর খুব বেশি। পথ ছেলে, পথের পথ, পথ ছেলে। বাবা কি করছো? এনেছিস সজনা, এনেছিস, এনেছিস পদের পথ। তোর মা একটা জিনিস খেতে চেয়েছিল। বাবা এই যে আমি সজনে এনেছি, তুমি দেখো বাবা, এই যে আমি সজনে এনেছি, এই যে সজনে এনেছি বাবা। বাবা তুমি শুয়ে পড়ো বাবা, প্লিজ শুয়ে পড়ো বাবা। কিছু মনে করিস না, ভুল করেছি, আমি সারা জীবন ভুল করলাম। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার নিয়ে যা। না না না, কেউ যাবে না, কেউ যাবে না।
আমার তিন মানিক আমার কাছে থাকবে। পিলি পিলি বাবা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি একটু ধরো বাবা। বাবা এমন করছো না বাবা। আমি নিঃশ্বাস নিতে পারছি না। তোর বাবার খবর কোথায় রয়েছে? আজিমপুর বলছে। যেখানে কবর রয়েছে সেখানে বড় গাছ টাছ কিছু আছে? কেন? ছায়া গাছের ছায়ার বাবাকে এখন দরকার আছে। অবশ্যই দরকার আছে, অবশ্যই। হ্যাঁ মা, দরকার আছে। তুমি শান্ত হও। তোরা উল্টা পাল্টা কথা বলবি আর আমি শান্ত হব? ভুল হয়েছে। ভুল? তোরা হাজারবার করে ভুল করে যাবি আর আমি কিছু বলবো না? জানাজার গোসল দিয়েছিস ঠান্ডা পানিতে, কি দিসনি? দিসনি? হ্যাঁ। তোর বাবা সারা জীবন গরম পানিতে গোসল করলো, চৈত্র মাসে পর্যন্ত গরম পানিতে গোসল করলো। তার শেষ গোসলটা তোরা কেন ঠান্ডা পানিতে দিলি? মা, পানি খাবে? কেন ঠান্ডা পানিতে গোসল দিলি? মাকে হাসপাতালে নিয়ে চলো। আমি জবাব চাই। কেন ঠান্ডা পানিতে গোসল দিলি তোরা? আমি জবাব চাই। মা, খুব খারাপ লাগছে? না, খুব ভালো লাগছে। আমার স্বামী মারা গেছে, আজ আমার আনন্দ সীমা নেই। বাবারা তো মারা যাবেই, তুই একটা দামড়ি ছেলে, তোর বাবা মারা যাবে না? আমার বাবা কি বেঁচে আছে? নে একটা বিয়ার খা। বিয়ার খাবো না। বিয়ার না খায় মৃত পিতার প্রতি শ্রদ্ধা জানাইতে চাস? ইচ্ছা করছে না। আমার মায়ের শরীরটাও খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। উনি তো আগে থেকেই হাসপাতালে ছিলেন, আবার হাসপাতালে ভর্তি করেছিস মানে কি? মাঝখানে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে এসেছিলাম। মহিলা টিকবে না এরকম মনে হইতেছে? সেইটাও একদিক দিয়ে ভালো, আর কত হাসপাতালের খরচ টানবি? বাবা মা দুজন মারা গেলে দেখবি কিরকম মুক্ত বিহঙ্গ ভাব চলে আসছে। আমারও সেরকম হয়েছিল। বিয়ার খা। আরে
আদর করে দিতেছি, খা। বিয়ার খায় কিছুক্ষণের জন্য দেবদাস হয়ে যা। আধারের বাবা মারা গেল, এই খবরটা সে আমাকে দিল না। দিলে তুমি কি করতে? গোরস্থানে যেতে, জানাজা শরীক হতে? তা করতাম না, একটু সহানুভূতি। বাবা, সহানুভূতির উনার প্রয়োজন নেই, উনার প্রয়োজন একটা চাকরির, সেই ব্যবস্থা করে দাও। তোমার তো অনেক জানাশোনা লোকজন আছে, তাদেরকে চিঠি লেখো, টেলিফোন করো। Nobody says farewell to a setting sun. ডুবন্ত সূর্যকে কেউ অভিবাদন করে না। আমি ডুবন্ত সূর্য। তবে আধার ছেলেটাকে আমার পছন্দ। দেখা যাবে at the end of the day he is good. কেন at the end of the day? Why not now? মানুষকে পুরোপুরি জানতে হলে সময় লাগে রে মা, সময় লাগে। শেক্সপিয়ার টেম্পেস্টে কি বলেছে শোন। আতাহার ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ আমি আপনার কষ্টটা অনুমান করতে পারছি। আপনি নিশ্চয়ই এখন পথে পথে ঘুরছেন। আতাহার ভাই, আমি আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার তীব্রতা বোঝার সাধ্যও আপনার নেই। যদিও আপনি একজন কবি মানুষ। ভালোবাসি, 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 ভালোবাসি। মৃত্যু শোকে কেউ যখন খুব কাতর হয়, তখন সেই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় কি জানিস? না। কোন একজন অতি প্রিয় মানুষের সঙ্গে ভয়ঙ্কর দুর্ব্যবহার করতে হয়। তাতে লাভ? দুর্ব্যবহারের কারণে মনের মধ্যে প্রচন্ড অনুশোচনার তৈরি হয়, তাতে মৃত্যু শোকের কষ্ট কমে আসে। ব্যাপারটা পরীক্ষিত। পরীক্ষিত? অবশ্যই। আমার বাবা যেদিন মারা গেল, সেদিন এক চানাচুরালার সাথে ঝগড়া করে তারা এমন মার দিছিলাম, এর নাক মুখ ফাটে রক্ত বাড়াই গেছিল। মনের দুঃখটা তখন কমছে। তুই যা, কারোর সাথে দুর্ব্যবহার করে আয়। আছে এমন কেউ? আছে? প্রিয়জন হইতে হবে, প্রিয়জন তো। হ্যাঁ, প্রিয়জন। যা। ভালোবাসি, 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 ভালোবাসি। আতাহার ভাই, কেমন আছেন আপনি? ভালো। আপনার সারা গা থেকে দুর্গন্ধ আসছে। বিয়ার খেয়েছি, বিয়ারের গন্ধ। দুর্গন্ধ বলা ঠিক হবে না। আপনি একটু ঘরে আসুন, একটু ঘরে আসুন।
আপনার বাবার মৃত্যু সংবাদ পেয়েছি। আপনি খবর দেননি, কিন্তু আমরা পেয়েছি। এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। সরি আবার কিচ্ছু নেই, বুড়ো হয়েছে, মরে গেছে। আতার ভাই, আজ আমি আপনাকে একটা চিঠি দেব, আপনি বাসায় নিয়ে গিয়ে পড়বেন। ওকে, দে চিঠি। আপনি যখন বাসায় যাবেন তখন দেব, এখন না। চা কফি কিছু খাবেন? না, আমি তোকে কয়েকটা জরুরি কথা বলার জন্য এসেছি, বলেই চলে যাব। বলুন। তুই নিজেই জানিস না যে তুই একটা ভান সর্বস্ব মেয়ে এবং অহংকারী। তোর ভানটা তাও একসেপ্ট করা যায়, অহংকারটা করা যায়। কারণ অহংকার করার মতো তোর মধ্যে কিচ্ছু নেই, তোর সব মেকি। মেকি? হ্যাঁ, মেকি। আমার কথা বলা শেষ, আমি উঠলাম। আপনি কি আমাকে এগুলি বলার জন্য এসেছিলেন? হ্যাঁ, চিঠি দে। চিঠি লেখা হয়নি। বললাম না, তো সব কথাবার্তাই ভান, সব মেকি। আপনাদের মা কোমায় চলে গেছেন। তেমন বিপজ্জনক না, আবার খুব সহজভাবে নেবারও কিছু না। আমরা সাধ্যমতো করব। আপনারা কেউ একজন বেশি সময় থাকতে পারবেন। কে থাকবে? আমি থাকবো। ওকে। মা, আমি তোমার পাশে আছি, ভয় পেও না। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই তো, আমি তোমার পাশে আছি, অস্থির হও না। ভাইজান, খিদে লেগেছে তো। লাগারই কথা। হোটেল থেকে কিছু কিনে আনবো? আনতে পারিস। বাসায়ও রাখতে পারবো, আমি খিচুড়ি রান্না করতে পারি। খিচুড়ি খারাপ কি? নিজের জীবনটা খিচুড়ি হয়ে গেছে, খাচ্ছি খিচুড়ি। প্রবল শোকে মনে রেখো নিশ্চয়, তোমার নিজের জগৎ খিচুড়িময়। দরজা খুলবি না, কেউ নিশ্চয় সান্ত্বনা দিতে এসেছে। সান্ত্বনা শুনতে ইচ্ছে করছে না। আমারও না। সে একই কথা, সবাই একদিন চলে যাবে, এটাই জগতের নিয়ম। Go away! You have no business here! যা দরজা খুলে দে, বলবি আমি বাসায় নেই, গোরস্থানে আছি, গড়াগড়ি করছি। আমাকে সান্ত্বনা দিতে হলে গোরস্থানে যেতে হবে। সাজ্জাদ ভাই, সালাম আলাইকুম। ভাইয়া তো বাসায় নাই। কোথায় গেছে?
উনি তো গোরস্থানে মাটিতে গড়াগড়ি করছেন। তুমি কি সারাদিন বাসা ছিলে? জি। তাহলে তুমি কি করে জানলে যে ও গরুস্থানের মাটিতে গড়াগড়ি করছে? আতারকে ডাকো। আতার, আতার, চল আমার সঙ্গে। কোথায়? কোনো কথা না, আয় 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 না। কবি, আপনার অনেক কবিতা আমি সুবর্ণ পত্রিকায় পড়েছি এবং আমি মনে করি আপনি আমাদের দেশের প্রধান কবিদের একজন। আপনার এক জরাগ্রস্ত বৃদ্ধ ছিলেন নিজ মনে আপন ভুবনে। জ্বরের কারণে সে পুরোপুরি বৃক্ষ। বাতাসে বৃক্ষের পাতা কাঁপে, তার কাঁপে হাতের আঙুল। বৃদ্ধের সহযাত্রী জবুথবু পা নেই, শুধু পায়ের স্মৃতি পড়ে আছে। সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে। এখন মন ভালো হয়েছে তো? আজ আমার মনে একটি বিশেষ কারণে খুব খারাপ। আমি আপনার মন ভালো করেছি, এখন আপনি আমার মন ভালো করুন। আপনার মতো রূপবতী মহিলা আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি, আর ভবিষ্যতে দেখব এমনটা মনে করি না। এটা সত্যি কথা। মন ভালো হয়েছে না?